একটা কথা বলি, মনে রাখবেন, অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো সুখের হয় না। অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো সুখের হয় না। অন্যের মনে আঘাত দিয়ে বানানো অট্টালিকায় কখনো শান্তির ছোঁয়া আসবে না। যদি শান্তির ছোঁয়া আনতে চান, মানুষকে সম্মান দিন, মানুষকে ভালোবাসুন, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে সম্মান দেন, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখেন। আপনি অন্যকে ভালো রাখার ব্যবস্থা করেন সাধ্যমতে, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আমারে কষ্ট দেয়, আমি বদলা নিতে চাই, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে, কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম, আওয়াজ করে বলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর মনে রাখতে হবে, the grief isn't permanent, the struggle isn't permanent। এই পৃথিবীর কোন দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমাদের কোমরকে। মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বা কি আর না করলেই বা কি, তখন আপনি কষ্ট পাবেন না।